স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা ভালো আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিটের বই থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি একটি সাজেশন দেব। তো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এই বই থেকেই হয়, তাই তোমরা বইটা খুঁটিয়ে পড়লে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো আজকে আমি 18 পাতা থেকে আলোচনা করব। আগের ভিডিওতে আমি 1 থেকে 17 পাতা পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তোমরা তার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আজকে 18 পাতা থেকে সাজেশনগুলি তোমরা দেখে নাও। দেখো, হায়দরাবাদ, ঠিক আছে। দেখো, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চীন কুলি খান উপাধি দেন, ঠিক আছে। কাকে দেন? মীর কামার উদ্দিন খানকে। এরপর দেখো, 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। দেখো, এখানটা তেমন কিছু নয়। এরপরে অযোধ্যা, এখানটা পড়বে। দেখো, দাগ দেওয়া আছে। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। 1754 খ্রিস্টাব্দে সফরজং মারা যাওয়ার পর তার ছেলে সুজা উদ্দৌলা অযোধ্যার শাসক হন। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1764। আর তোমাদের যেহেতু এবারে 30 নম্বরের প্রশ্ন এবং সময় থাকবে 1 ঘন্টা, তাই তোমাদের 5 নম্বরের কিন্তু আসার চান্স রয়েছে। যদি 5 নম্বরের থাকে তো এই ফারুক সিওরের ফরমান 3 থেকে 5 নম্বরেরটা আসতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। ফারুক সিওরের ফরমান সম্পর্কে যা জানো লেখো, পরীক্ষায় কিন্তু আসে। এর পরের পাতায় দেখো, তেমন কোনো কিছু প্রশ্ন নেই, এটা তোমরা রিডিং পড়বে। দেখো, 21 পাতা। এখানে দেখো, 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানি থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন। এ দেখো, যে লাইনগুলো দাগ দেওয়া আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কত খ্রিস্টাব্দে নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে? কলকাতার নাম সিরাজ কি দেন? আলীনগর। অন্ধকূপ হত্যা কাকে বলে? এটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট রয়েছে। অন্ধকূপ হত্যা রটিয়েছিলেন হলওয়েল এবং অতিরঞ্জিত করেছেন, প্রমাণ করেছেন অক্ষয় কুমার মৈত্রেয়। অন্ধকূপ হত্যা কাকে বলে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। দেখো, এর পরে এগুলো দেখো দাগ দেওয়া আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আলীনগরের সন্ধি হয় ব্রিটিশ কোম্পানিদের সাথে। সিক্কা মানে কি? মুদ্রা। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হয়, এটা মনে রাখবে। নবাব মির্জাফর ও পলাশির লুণ্ঠন। এইখানে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পলাশির লুণ্ঠন সম্পর্কে যা জানো লেখো, বা পলাশির লুণ্ঠন কাকে বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এই দেখো, 1707 খ্রিস্টাব্দে শুরুর দিকে লর্ড ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। এখানটা দেখো দাগ দেওয়া রয়েছে। আমার যেগুলো দাগ দেওয়া রয়েছে এগুলো থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে। এখানে তেমন কিছু নেই, এখানটা রিডিং পড়বে জাস্ট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1764 আগেই পেয়েছি আমরা। এবং বক্সারের যুদ্ধ কাকে বলা হয়? দেখো, যেগুলো দাগ দেওয়া আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, এখানে দ্বৈত শাসন ব্যবস্থা এবং 76-এর মন্বন্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে বলতে পারো। তো এগুলো তোমরা একেবারে মুখস্থ করে নেবে, ঠিক আছে। এরপর এখানে আছে রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলা হয়? শর্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? এবং অধীনতামূলক নীতি টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, ইঙ্গ মহীশূর যুদ্ধ কাকে বলা হয়? ঠিক আছে। এখানে দেখো অনেকগুলো চুক্তি রয়েছে, আমার দাগ দেওয়া রয়েছে। এখানে 2টো চুক্তি রয়েছে, সলবাই চুক্তি, লাহোরের চুক্তি এবং বেসিনের সন্ধি। এ দেখো, লাহোরের চুক্তি, ঠিক আছে। এটা পড়বে ভালো করে, দাগিয়ে দেওয়া আছে দেখো। তো আজকের মতো এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি 3 নম্বর যে চ্যাপ্টার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের দেবো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।